সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন এবং সম্রাগিস কিচেন। বরাবরের মতো আপনাদের সকলের সামনে আমি মেহেদী। আজকে আমাদের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন রুবিনা আক্তার, রঙ্গন রাঁধুনি রান্নাঘর গ্রুপের অ্যাডমিন। প্লিজ ওয়েলকাম রুবিনা আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর বেশি ভালো আছি রঙন রাঁধুনি রান্না করি সেটে এসে। থ্যাংক ইউ। দর্শক, আমাদের আজকের এই প্রোগ্রামে রন্ধন শিল্পী হিসেবে আছেন রুমন রুমা। প্লিজ ওয়েলকাম রুমন রুমা, আজকে আমাদের রন্ধন শিল্পী। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি, আরো বেশি ভালো আছি আজকে আমার সাথে আপনাদের পেয়ে। আমিও খুব আনন্দিত আজকে রঙন রাঁধুনি রান্নাঘরে এসে। আচ্ছা আচ্ছা, তারপর কেমন কাটছে পবিত্র মাহে রমজান? ব্যস্ততা কেমন সবকিছু মিলিয়ে? সবকিছু মিলিয়ে খুব ভালো যাচ্ছে। মাহে রমজানে তো একটু ব্যস্ততা থাকবেই, সামনে ঈদ, এগুলো নিয়ে। আর আমি বুটিক্স নিয়ে কাজ করি, পাশাপাশি রান্না সেক্টরে আমি খুব বেশি দিন না, এই 1-1.5 বছর থেকে আমি এই সেক্টরে কাজ করছি। তো সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ ভালো যাচ্ছে, মোটামুটি একটা ব্যস্ত সময় পার ব্যস্ত করছে। সময় পার করছি। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আপনি আপনার ফ্যামিলির জন্য ইফতারে কি কি আইটেম করেন বা কোন খাবারটা বেশি করা হয় যদি একটু বলেন? একটু ভাজা পোড়া তো থাকেই, বাচ্চারা একটু ভাজা ভাজি একটু পছন্দ করে, খেজুরটা তো থাকেই। তো আজকে আমি এখানে দেখাচ্ছি পাউরুটি আলু দিয়ে টিকিয়া। আচ্ছা, আজকে এটা হচ্ছে আমাদের ইফতারের রেসিপি। ইফতারের রেসিপি, এবং এটা খুব মজাদার একটি খাবার, অল্প সময় এই খাবারটা তৈরি করা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর রুবিনা আপা কেমন আছেন, কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো কাটছে, রমজান চলছে, ভালো লাগছে। সামনে ঈদ, ব্যস্ততা চলছে, শুটিং নিয়ে ব্যস্ত আছি। শুটিং ফ্যামিলি সবকিছু মিলে একটু ব্যস্ত। সবকিছু নিয়ে হ্যাঁ একটু ব্যস্ত আছি। আর আমার রুবিনাস কিচেন, ফ্যাশন বিউটি বাই রুবিনা, দুটোর কাজ নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে প্রচুর পরিমাণে ব্যস্ত বোঝা যাচ্ছে। দর্শক, এই ব্যস্ততার মাঝে চলুন আমরা দেখে আসি আজকে আমাদের স্পেশাল ইফতার রেসিপির উপকরণটা। আজকে আমার উপকরণ থাকছে আমি এখানে নিয়েছি 6 পিস পাউরুটি, 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ গুঁড়ো, ধনে পাতা, ধনে গুঁড়ো, লবণ, চাট মশলা, আদা পেস্ট, গোলমরিচ গুঁড়ো। আর এখানে আমি একটু বেটার তৈরি করার জন্য নিয়েছি ময়দা, চিলি ফ্লেক্স, পানি। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম উপকরণটা, এখন আমরা চলে যাব মূল পর্বে। তাহলে আপা আমরা শুরু করি। জি, আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমি প্রথমে দুটো আলুগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিব। এমন ভাবে ম্যাশ করতে হবে যেন একটু দানা দানা না থাকে, একদম মিক্স করে ফেলতে হবে। একদম ভালো করে একদম ভালোভাবে মিক্স করতে হবে। আচ্ছা, তাহলে তো আলুটা প্রচুর পরিমাণে সিদ্ধ করতে হবে। আলুটা খুব ভালো করে আমি প্রেসার করে কুকার সিদ্ধ করে নিয়ে, ম্যাশ করে সিদ্ধটা খুব ভালো করে করতে হবে। এই ম্যাশার দিয়ে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিব। আমার আলুটা ম্যাশ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব, আমি হেল্প করবো। হ্যাঁ আমাকে আচ্ছা, এখানে কি দিব? প্রথমে কি পেঁয়াজ দিব কুচি, আপনাকে? আচ্ছা, পেঁয়াজ কুচি, এখানে 4 চামচ দিয়ে 2 চামচ পেঁয়াজ কুচি, বা একটু বেশি দিলেও অসুবিধা নাই। আচ্ছা, আমি 2 চামচের মতো আন্দাজ করে একটু দিয়ে দিচ্ছি আপনাকে। ব্যাস। ওকে, আচ্ছা এরপর আমি দিব এখানে মরিচ। আচ্ছা, এখানে আমি 4টে মরিচ কেটে রেখেছি। পুরোটাই দিব? পুরোটাই। আচ্ছা। একটু ঝাল যারা বেশি খেতে চান তারা একটু ঝালটা বেশি দেবেন। এই মানুষের ঝাল খাওয়ার উপর ডিপেন্ড, কম বেশি হয়ে যায়। উপর depend করবে। চালটা হচ্ছে এরপর আমি এখানে 4 চামচ দিয়ে 2 চামচ শুকনো মরিচ গুঁড়ো, আচ্ছা 2 চামচ। 2 চামচ। মানে আমি এখানে ঝালটা একটু বেশি দিচ্ছি, যারা কম খেতে চান তারা মরিচের গুঁড়ো একটু কম দেবেন। ঠিক আছে। তারপর এখানে আমি পরিমাণ মতো একটু ধনে পাতা কুচি দিব। উপকরণ দেখে মনে হচ্ছে খুবই মজার হবে। আসলে ওই খাবারটা খুবই হ্যাঁ। টেস্টি, হ্যাঁ, এবং বাচ্চারাও খুব সবাই খুব পছন্দ, বড় ছোট সবাই খুব পছন্দ করে। এরপর আমি দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 4 চামচ দিয়ে 2 চামচ ধনে গুঁড়ো। অনেকে মেজারমেন্ট স্পুনও ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আমি
গোলমরিচ গোলমরিচ এক চামচ। সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে না? সবগুলো একসাথে। তারপরে এখানে হচ্ছে আদা পেস্ট এক চামচ। এক চামচ। আপনি কি এই রেসিপিটা বাসায় প্রায় করেন? মাঝে মাঝে করি। আমার রমজান মাসে এই রেসিপিটা আমার থাকে। আমার বাচ্চারা খুব পছন্দ। বাচ্চারা পছন্দ করে। চাট মশলা এক চামচ দিয়ে আমার দুই ছেলে ছিল। আমার ছোট বাবু 19 সালে ক্যান্সারে মারা যায়, তো ওর খুব পছন্দের খাবার এটা, লবণ স্বাদ মতো। লবণ স্বাদ। আর একটু লাগবে। ব্যাস। এখন আমি এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানির উপরে অনেকটা প্রপারলি মিক্স করে নিবে প্রপারলি মিক্স যাতে হয়ে গেলে মশলাটা সব জায়গাতে যায়। সব জায়গায় যায়। আর এটা মাখানোর উপরেই ডিপেন্ড করে আমার আলুর পুরটা। সেটাতে আমি পরে এটাকে আমি পাউরুটির ভিতরে। খুবই আনকমন একটি ফুড, মানে খুবই লোভনীয়, দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হবে। সারাদিন রোজা রাখার পরে সারাদিন রোজা রাখার রোজের পর খাবার হলে আসলে তখন পেট মন দুটাই ভরে যায়। যেহেতু হচ্ছে আমরা তো ভাজা পোড়া আর রেগুলার আর খাই, একটু সারাদিন রোজা রাখার পর একটু ঝাল ঝাল টাইপ এটা একটু ঝাল ঝাল, আবার তেল মশলা একটু কম বলে, কিন্তু একদম তেল না না দিলে এটা না হয় না, খেলেও চলে হবে না। না। হ্যাঁ। এনার্জি তো লাগবে আমাদের। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি যাব পরবর্তী স্টেজে। আমার আলুর পুরটা তৈরি হয়ে গেল, এবার আমি ব্রেডে যাব। আমি প্রথমে পাউরুটির চারপাশে চার কোনাগুলোকে একটু সাইডগুলো একটু কেটে নিব, কারণ এতে আমি এই চপটা বানাতে আমার সুবিধা হবে। চার কোণ আগে কেটে দেবো। চার কোনাগুলো একটু কেটে নিব, তাহলে আমার আলুর পুরটা যে ভরবো তাতে আমার সুবিধা হবে আর কি ভাজটা করতে। অনেকে আবার এই চারপাশ না কেটেও করে, আমি কেটে নিই। এই ফাঁকে আমাদের প্যানটা গরম হচ্ছে। টাইম বেশি লাগবে। এখন আমি ব্রেড গুলোকে পানিতে ভালোভাবে দুপাশ চুবিয়ে নিব। চুবিয়ে এটাকে ভালো করে আমাকে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানি থাকলে এটা ভালো আসবে না। পানিটাকে খুব ভালো করে ঝরে নিয়ে তারপর আমি এর মাঝে আলু পুরটা দিয়ে দিব। এবার আমি আমার টিকিয়াগুলোকে বানিয়ে নেব। তাহলে আমরা এখন কি দেখবো? এবার আমি আমার টিকিয়া বানানো শেষ। এবার আমি একটা ময়দা দিয়ে একটু ব্যাটার তৈরি করব। ব্যাটার। এখানে ব্যাটার তৈরি করব। এখানে আমি 2 চামচ ময়দা নিচ্ছি। পানি কি সবাই সবার পরিমাণ? পানি হ্যাঁ, যদি বেশি পরিমাণে কাবাব হয়ে যায়, চপ হয়ে যায়, তাহলে বেশি পরিমাণে করতে হবে। ওকে। আর 1 চামচ চিলি ফ্লেক্স, আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে mix করে নিতে হবে। আপনি কি বাসায় সবসময় এই ফুডগুলা মেক করেন? সবসময় না, রমজান মাসে করা হয়। আমি খুব কম সময় পাই রান্না করতে, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে। সময় পেলে আমি টিফিনেও কিন্তু ভালো যাবে। টিফিনেও ভালো যাবে, টিফিনে স্কুলে, তারপর অফিসেও, বিকেলে নাস্তা স্ন্যাক্স আইটেম হিসেবে খেতে পারে। অনেক সুন্দর, অনেক মজাদার। দেখেই তো খুব মনে হচ্ছে খুব মজাদার হবে। আর ইফতারিতে এই ধরনের খাবার হলে খুব ভালোই চলবে। ভালোই চলে যাবে। আচ্ছা, আমরা ভাজা সারাদিন পোড়াটা রোজা অনেক রাখার মধ্যে পর খাই। একটু মুচমুচে ঝাল সবারই ভালো লাগে, সবারই পছন্দ।
আমার সেটাই। বেটার বানানো হয়ে গেল, এখন আমি এটাকে ভাজতে চলে যাব। আমি এখন এই এইগুলোকে কোট করে নিব, চপগুলোকে। তারপর আমরা কি এখন এটা এখন আমরা এটা ভাজবো? ভাজতে চলে যাব। আচ্ছা, আচ্ছা। কোট করে নিয়ে আমি এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। ভাজতে তো বেশি টাইম লাগবে না, না? ভাজতে না একটু সময় লাগবে, অল্প আছে। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে হ্যাঁ। তারপর এটা হাই হিটে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে আমরা অল্প আঁচে ভাজতে হবে। কড়া ভাজা যেটা বলেছে এটা, না? কড়া ভাজা হবে। এটাকে এখন আমার অল্প আছে, এটাকে মুচমুচে করে ভাজতে হবে অল্প আছে। এক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এক পাক ভালো করে ভাজা হলে তারপর আমাকে উল্টে দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু ভেঙে যাবে। ভেঙে যাবে। রুমন রুমা আর কত সময় লাগতে পারে? আমাদের এটা প্রায় হয়ে গেছে, আর আর বেশিক্ষণ লাগবে না, প্রায় হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা যাবে না। ব্রাউন কালার আসলে এটাকে আমরা নামিয়ে নেব। দেখতে খুবই চমৎকার হয়েছে। মনে হচ্ছে খুবই আমরা delicious ইফতারিতে হবে। সবাই মিলে এটাকে টেস্ট করব, হুম। নিশ্চয়ই খুবই মজা হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, রুমন রুমা আপনি একটু আগে বললেন যে হচ্ছে আপনি রাঁধুনি প্রফেশনে মানে খুব বেশি দিন হয়নি এন্ট্রি করেছেন, তো আপনি কি এছাড়া বাহিরে অন্য কিছু করেন? আমি ছোটবেলা থেকেই নাচ করতাম, গান Wow. করতাম। তো মাঝখানে অনেকদিন আমার গ্যাপ পড়ে গেছে সাংসারিক কারণে। আচ্ছা আচ্ছা। এখন আমি আবার ক্রিয়েটিভ ভায়োলিনে চর্চা করছি, কিন্তু ওটাও খুব বেশি দিন না, চলছে। নাচ গানের সাথে যুক্ত আছে চলছে। ছোটবেলা থেকে ছিল? ছোটবেলা থেকেই ছিলাম আমি কালচারাল লাইনে। মাঝখানে আমার বেশ কিছুদিন একটু গ্যাপ পড়ে গেছে। তো এখন আমি আবার কণ্ঠটাকে একটু চর্চা করছি, কণ্ঠের চর্চা করছি, রেওয়াজ করছি ক্রিয়েটিভ ভায়োলিনে। ওরকম করে সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা হয়। চেষ্টা করছেন, যদিও সময় খুবই কম। আচ্ছা, আপনার শৈশব কোথায় কেটেছে? আমার শৈশব কৈশোর আমার রংপুর কুড়িগ্রাম। রংপুরে। কুড়িগ্রাম তখনও আপনি নাচ গান করতেন? করতাম, শিল্পকলা একাডেমির সাথে আমি ইনভলভ ছিলাম। খুবই ভালো লাগলো শুনে। আচ্ছা রুবিনা আপা, যেহেতু রুমন আপা একজন সিঙ্গার ডান্সার, তো আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা তো তার কণ্ঠে 2 লাখ কোন ইসলামিক সঙ্গীত শুনতেই পারি। কি দর্শক আপনারা কি চান? তাহলে আমরা পাকে রিকোয়েস্ট আমি- করব হাম বানা থেকে যে আপনার কণ্ঠে 2 লাইন যদি আমাদের দুই দর্শকদের লাইন শোনান। আমাদের দর্শকদের শোনা। একটু চেষ্টা করি, 2 লাইনই করতে পারবো, খুব কোনো বেশি সমস্যা পারবো নেই। না, একটু চেষ্টা করি। আমি একটি গজল করছি, যে আল্লাহতে যা করলেন। ওকে ওকে, নো প্রবলেম। যেহেতু রমজান মাস আমরা নাচ গজল শুনতে পারি। তৈরি হয়ে গেল মজাদার পাউরুটি দিয়ে আলুর টিকিয়া। দেখো মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। আপনার তাহলে আপনি আমাদের গেস্টের হাতে তুলে দেন। আপু, আমার তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে আলুর টিকিয়া। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা রেসিপি রমন রাঁধুনি রান্নাঘরের সেটে ইফতারি আয়োজনে উপহার দেওয়ার জন্য। দর্শক চলুন তাহলে আমরা দেখে নেই প্রস্তুত প্রণালী আর প্লেটিংটা। কোথাও যাবেন না, ছোট্ট একটা ব্রেকের পর আবারও ফিরে আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘর। প্রিয় দর্শক, ব্রেকের পর আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে পবিত্র মাহে রমজানের দেশ বিদেশের সেহরি ও ইফতার সিজন 3 তে। আপনারা দেখছেন যে আমাদের আজকে রন্ধন শিল্পী খুব সুন্দরভাবে একটি ইফতার মেকিং করেছে। তো আমরা অবশ্য একসাথে ইফতার করব, সেজন্য এখন ডেকে নিব রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও সালেহিন ইকবাল রঙ্গনকে। প্লিজ ওয়েলকাম সালেহিন ইকবাল রঙ্গন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সম্মানিত সিইও। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদেরকে দেখে আরো ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। কেন আমার প্রিয় প্রিয় মানুষ এবং ধনী মানুষদেরকে আমি রমজান রান্নাঘরের পাশে পেয়েছি, এটি আমার জন্য অনেক বড় সৌভাগ্য। আপনার সৌভাগ্য। আমাদেরও খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে, আর বিশেষ করে আজকে এই ইফতার পার্টিতে আমি যে এত সুন্দর একটা রেসিপি দিতে পারলাম, এটার জন্য আমার নিজে ভীষণ আনন্দিত। আমি খুবই ভালো লাগছে। আর
আজকে আমি যে রেসিপিটা তৈরি করলাম এটা আমার ছোট বাবুর খুব পছন্দের একটি খাবার ছিল। আমার বাবু আজকে নেই, কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে ওকে আমি স্মরণ করি। মনে হবে যে রোজার মধ্যে উনি আপনার সাথে আছে এবং ইফতারি করছে, তাই তো? আমার প্রত্যেক রোজায় আমি আমার দুই ছেলেকে দুই সাইডে নিয়ে আমি ইফতারি বসতাম। ওই দিনগুলো আমি ভুলতে পারি না। আমার মনে সবসময় গাথা হয়ে থাকে আমার ছোট বাবুকে ঘিরে ইফতারগুলো। প্রত্যেক রমজানেই আমি চেষ্টা করি এই রেসিপিটা তৈরি করতে। আমার ছোট বাবুর খুব পছন্দের এই রেসিপিটা। খুবই ভালো লাগছে আপা, আপনার জন্য অনেক অনেক সমবেদনা। আর আপনার বাচ্চার জন্য দোয়া থাকবে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। আমিন। আমিন। যেহেতু আমরা আজকের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমাদের সিওর হাতে আজকের এই ইফতার তুলে দিচ্ছে আমাদের রন্ধন শিল্পী। আমার হয়ে গেল পাউরুটি আলুর টিকিয়া। ওকে, রুবিনা আপু, তুমি তো মনে হয় আগেই দেখে ফেলেছো কিভাবে শিখে ফেলেছো না? হ্যাঁ, হুম। আসলে রেসিপিটা খুবই সহজ বলবো, আর হচ্ছে খেতে খুবই সুস্বাদু। উপকরণগুলো দেখে সেটাই মনে হলো। আমার তো স্মেলে মনে হচ্ছে রোজাটা হালকা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এটা হালকা করা যাবে না, আমরা অবশ্যই ইফতার একসাথে করব। তো হচ্ছে এখন আমাদের দর্শকদের জন্য যে একটা মেসেজ, সেটা যদি আমাদের সিইও বলে দেয় তাহলে খুবই উপকৃত হবে। হ্যাঁ, আমাদের রঙ্গনাথের আরে করে চমক আছে, সেটা হচ্ছে যারা রন্ধন শিল্পী আছেন তাদের জন্য একটা সুন্দর চমক। তারা হচ্ছে এই রোজার 30টা এপিসোডে যার লাইক কমেন্ট শেয়ার বেশি পড়বে সেই পাবে হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ঢাকা টু কক্সের কাপাল টিকিট। কাপালটিকে তাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা কাপাল না, যারা সিঙ্গেল আছেন, তারা ভাবছেন কি করে যায় আমাদের লাইক কমেন্ট শেয়ার, তারা একা না হলে দোকলা কাউকে নিয়ে যাবে, ছেলে হোক মেয়েকে হোক, চাইলে কাউকে নিয়ে যেতে পারবে, ওই বান্ধবী হোক অপশনটা বন্ধু হোক, আছে। হায়ার করে নিয়ে যাবে, সমস্যা নাই। ছেলেদের নিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। তো তুমি আমাদের যে অতিথি আছে গেস্ট রবিন আপু, তার হাত দিয়ে রঙ্গনাথনী রান্নাঘর পক্ষ থেকে হ্যাঁ। ইমোশন ক্যাফের পক্ষ থেকে তুমি ক্রেস্ট এবং সার্টিফিকেটটা দাও, তুলে দিক আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্না করে সিটে এসে সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রামে আসতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আশা করবো আগামীতেও আমি যেন এই প্রোগ্রামে আসতে পারি। ইনশাআল্লাহ। তো আপা, তাহলে আজকে তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আপনার কণ্ঠে আমরা 2 লাইন গান শুনতে চাই। আমি একটি গজল গাচ্ছি, আল্লাহ তো যা করবে। অবশ্যই অবশ্যই, যেহেতু রমজান মাস, অবশ্যই ইসলামিক নাচ ইসলামিক বা গান। গজল হলে ভালো হয়। গজল। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু গায়, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। বাহ বাহ বাহ, খুবই সুন্দর। থ্যাংক ইউ দারুণ। সো মাচ। এত সুন্দর একটি গজল আমাদের মাধ্যমে দর্শকদের উপস্থাপনা করার জন্য আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এত সুন্দর একটি ইফতারের রেসিপি দর্শকদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন আপা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আরো ধন্যবাদ আমাদের আজকে দ্বিতীয় গেস্টকে আমাদের সাথে সময় অতিবাহিত করার জন্য। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা আপা আপনার জন্য। ভালো থাকবেন। রঙ্গন রাঁধুনির রান্নাঘরকেও অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর আয়োজনে আমাকে ডাকবার জন্য। ঠিক আছে, রুবিনা আপা আপনাকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার সময় অতিবাহিত করার জন্য। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ এই সেটের সামনে যারা আছে তাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অবশ্যই। দর্শক, এখন সময় হয়ে গেল আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া। প্রতিদিনের মতো আমি মেহেদী হাসান অপু আজকের মতো বিদায় নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে দেশ বিদেশের সেহেরি ও ইফতার সিজন 3 থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ। আল্লাহ। আল্লাহ হাফেজ।